Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে কথা বলবো ডুরান্ড কাপ 2025-এর মোহনবাগান দলের মূল স্কোয়াড নিয়ে। কেমন দল নিয়ে মোহনবাগান দল ডুরান্ড কাপের অভিযান শুরু করবে। 31শে জুলাই মোহনবাগান দলের প্রথম ম্যাচ রয়েছে ডুরান্ড কাপের। গ্রুপ পর্ব থেকে যদি টপে থাকতে পারে, মানে 1 নম্বর পজিশনে শেষ করে, তাহলেই কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। গত বছরও কিন্তু ঠিকঠাক একটা ভালো পারফরমেন্স দিয়ে ভালো জায়গায় গেছিল মোহনবাগান দল, যেখানে আমরা দেখেছি একটা দুটো বিদেশি প্লেয়ার খেলেছে, কিছু ইন্ডিয়ান ফুটবলার খেলেছে যারা আর কি মূল একাদশে খেলে থাকে, আর বাদবাকি ইন্ডিয়ান ফুটবলাররা রিজার্ভ বেঞ্চের প্লেয়ার ছিলেন। তো ভালোই শক্তিশালী দল কিন্তু নিয়ে গত বছর ডুরান্ড কাপ খেলেছে মোহনবাগান দল। এই বছর কি হবে সেটা নিয়ে তো এখনও অবধি কোনোরকম ফাইনাল সিদ্ধান্ত আসেনি, কিন্তু হ্যাঁ বন্ধুরা, এইটুকু তোমাদেরকে বলতে পারি সূত্র অনুযায়ী যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে মোহনবাগান দলের রিজার্ভ টিম খেলবে ডুরান্ড কাপে। কোনোরকম বিদেশি ফুটবলাররা খেলবে না, বিদেশি ফুটবলাররা ডাইরেক্ট ACL 2 এবং ISL খেলবে। এবং ISL-এর ভবিষ্যৎ নিয়ে যেহেতু এখনও অবধি পুরোপুরি সিদ্ধান্ত আসেনি কি হবে কি হবে না, তাই সেটা নিয়েও মোটামুটি ISL-এর দলগুলো চিন্তায় আছে কি হবে কি না হবে। তো ঠিকঠাক করে প্লেয়ারও সই করাচ্ছে না, অ্যানাউন্সমেন্টগুলো তাড়াতাড়ি আসছে না, শুধু প্লেয়ার ছেড়ে দিচ্ছে, সেই সমস্ত অ্যানাউন্সমেন্ট আসছে। কিছু কিছু দল নতুন সাইনিংগুলোর অ্যানাউন্সমেন্টও করছে। তো মোহনবাগান দলের স্কোয়াডে বিদেশি ফুটবলাররা কিন্তু খেলবে না, পুরোপুরি কনফার্ম আপাতত যেটুকু খবর রয়েছে বিদেশি ফুটবলাররা খেলবে না। হ্যাঁ, মূল টিমের আর কি কিছু ইন্ডিয়ান ফুটবলাররা কিন্তু রিজার্ভ টিমের সাথে থাকবে এবং সেটা নিয়েই একটা দল তৈরি হয়েছে। সেই দল নিয়েই কিন্তু মোহনবাগান দল খেলবে ডুরান্ড কাপ। তো রিজার্ভ টিম থেকে যে সমস্ত ফুটবলাররা থাকবে খেলবে সেটার যে লিস্ট সেটা তোমাদেরকে একবার জানিয়ে দিই, তারপর কিন্তু মেন টিমের কারা কারা রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। তো গোলকিপারসে খেলার জন্য থাকবেন নন্দন রয়, প্রিয়াংশু দুবে, দীপপ্রভাত ঘোষ। ডিফেন্ডার্সে খেলবে অচিন্ত দাস, পীয়ূষ ঠাকুরি, সাহিল ইনামধর, পবিত্র মান্ডি, মার্শাল কিস্কু, আদিত্য মণ্ডল, লিওন ক্যাস্টানা, মোহাম্মদ বিলাল সিভি, টাংজাম রোশন সিং, এরা থাকছে। এছাড়া বন্ধুরা মিডফিল্ডে খেলার জন্য থাকবে নিসার, সাহিল কর, সন্দীপ মালিক, মিঙ্গাম্বা শেরপা, মোহাম্মদ নিয়াজ, তৌমসল তং সিং, তুষার বিশ্বকর্মা। এছাড়া থাকছেন কিন্তু গোগুচো চুংকামহাম, তারপর গুরনেশ সিং গিরওয়াল থাকছে, ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে খেলার জন্য এসছে এই বছর। পালজাম রোশন সিং থাকছে। এর পাশাপাশি ফরওয়ার্ড পজিশনে খেলার জন্য থাকছে করণ রায়, আদিল আবদুল্লাহ, শিবম মুন্ডা, ভরত লাললেনজাম, ভিভান জ্যোতি লস্কর, সালাউদ্দিন আদনানকে, প্রিয়াংশু দর্জি তামাং। এরা হচ্ছে রিজার্ভ টিমের ফুটবলার। আর রিজার্ভ টিমের এই কজন ফুটবলার কিন্তু থাকবে ডুরান্ড কাপ খেলার জন্য। কিছু কিছু ফুটবল কিন্তু ফাইনাল স্কোয়াড থেকে বাদ পড়তে পারে, এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। এছাড়া বন্ধুরা মেন টিমের প্লেয়ার কারা থাকতে পারে এই স্কোয়াডে সেটাও তোমাদেরকে বলি। দীপেন্দু বিশ্বাস, অমনদীপ সিং থাকবে, গ্লেন মার্টিন্স থাকবে, অভিষেক সূর্যবংশী থাকবে, সালাউদ্দিন আদনানকে থাকবে, কিয়ান নাসিরি থাকবে, সুহেল আহমেদ ভাট থাকবে, দীপক টাংলু থাকবে। এই কজন ফুটবলার হচ্ছে মেন টিমের ফুটবলার, যারা কি ISL বা অন্যান্য বড় টুর্নামেন্টে খেলে থাকে মোহনবাগান দলের হয়ে। তো এরা কিন্তু থাকছে এই স্কোয়াডে এবং এই স্কোয়াড মিলে একটা স্কোয়াড নিয়েই কিন্তু মোহনবাগান দল খেলবে, এই সমস্ত ফুটবলারদের নিয়েই আর কি। যদি পরিবর্তন হয় সেগুলো তো তোমরা দেখতেই পারবে, কি কি পরিবর্তন আসতে পারে স্কোয়াডে সেটা কিন্তু পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। বাট আপাতত যা মোহনবাগান দলের স্কোয়াড রয়েছে এই সমস্ত ফুটবলাররাই কিন্তু খেলবে ডুরান্ড কাপে।